بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একদিনই ভাই জানতে চেয়েছেন, দিন থেকে গাফেল পরিচিত মহিলাদের দিনের দাওয়াত কিভাবে দেওয়া যাবে যখন সে মাহরম নয়? এ জাতীয় মহিলাকে মহিলাদের মাধ্যমে দাওয়াত দেওয়াটাই বেশি নিরাপদ। আর যদি আপনি দাওয়াত দিতে যান, হতে পারে শয়তান আপনাদের মাঝে স্থান করে নেবে। সুতরাং নির্জনতায় মহিলাদের সাথে কথা বলা, ফোন আলাপ করা, সেটা দাওয়াতি স্বার্থেও যদি হয়, এটাও নিরুৎসাহিত করা হয়েছে, কারণ শয়তান ওত পেতে থাকে। এবং হাদিসে এসেছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাতিন ইল্লা কানা শায়তানু সালিসাহুমা। যদি কোনো পুরুষ কোনো নারী নিয়ে নির্জনতা অবলম্বন করে, তাহলে তাদের তৃতীয় জন হয় শয়তান। সুতরাং টেলিফোনে আলাদাভাবে গোপনে এভাবে আলাপচারিতা না করে প্রয়োজনে প্রকাশ্যভাবে আরও 2-4 জন মানুষের সামনে তাকে দিন সম্পর্কে বোঝানো যেতে পারে। এক কথায় গোপনীয়ভাবে এভাবে কথাবার্তা বলা, এতে শয়তানের পথকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং শয়তানকে সহায়তা করা হয়। সুতরাং দাওয়াতি প্রসেস হিসাবে হয় মহিলা দিয়ে এই জাতীয় দিন বিমুখ মহিলাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, অথবা নিজে বুঝাতে হবে, কিন্তু এটা খোলাখুলিভাবে, গোপনীয় নয় এবং নির্জনতার মাধ্যমে নয়। আরও অন্যান্য মহিলাদের বৈঠকে তাকে ডেকে এনে প্রয়োজনে পর্দা রক্ষা করে তাকে বোঝাতে হবে। আর নর নারী প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে একজন আরেকজনকে বোঝানোর, তবে সন্দেহের অবস্থানে থেকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। মুমিন নরগণ, মুমিন নারীগণ, তারা একে অপরের বন্ধু, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা ন্যায়ের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে। তো এটাই হলো করণীয়, তবে সন্দেহের অবস্থানে থেকে নাই। সুতরাং পর্দার অন্তরালে থেকে মহিলাদেরকে ওয়াজ নসিহত করাতে শারঈ কোনো বাধা নেই, বরং এটাই সিস্টেম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পৃথক বৈঠকে তাদেরকে ওয়াজ করতেন। বুখারী শরীফে হাদিসে রয়েছে, মহিলাগণ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে ওয়াহির ইলম তো পুরুষরা নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো পারছি না, আমাদের জন্য একটা দিন ধার্য করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য পৃথক একটি দিন ধার্য করেছিলেন। তো বুখারী শরীফে এই হাদিস থেকে প্রমাণ যে পুরুষেরাও ইচ্ছা করলে তারা নারীদের সাথে ধর্মীয় বৈঠকে বসতে পারে এবং পর্দা বজায় রেখে তাদেরকে ওয়াজ নসিহত করতে পারে। অতএব এটা বিভিন্নভাবে হতে পারে, হোয়াটসঅ্যাপ খোলার মাধ্যমে হতে পারে, অনুভাবে দিনী বৈঠকে তাদেরকে আহ্বান করার মাধ্যমে হতে পারে, এবং পর্দার অন্তরাল থেকে তাদেরকে ওয়াজ করার মাধ্যমে হতে পারে, কিন্তু কোনো ক্রমেই সন্দেহের অবস্থান থেকে নাই। অর্থাৎ নারী পুরুষ নির্জনতায় আলাপ করলো, ফোনে আলাপ করছে, ঘন্টার পর ঘন্টা আলাপ ধর্মীয় দায়িত্ব লেভেলে রয়েছে, কিন্তু শয়তানের চক্রান্তে কি অনেক ফজুল কথায় লিপ্ত হয়ে গেছে। তো এ জাতীয় দাওয়াত বলা যেতে পারে দাওয়াত শয়তান, শয়তানের দাওয়াত। এবং সৌদি আরবের শেখরা বলছেন, মিন মাদাখিল শয়তান, শয়তানের একটা চোরাপথ নির্জনে মহিলার সাথে আলাপ করা, বেগানা মহিলার সাথে। তাই নির্জনতায় নাই, বরং আরও অন্যান্য মহিলার সামনে পর্দা রক্ষা করে, পর্দা বজায় রেখে এ জাতীয় দিন বিমুখ মহিলাদেরকে বোঝানো যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাতে শারঈ কোনো বাধা নেই, বরং আরও সওয়াবের কাজ হবে। আর দাওয়াত দাতাকে অবশ্যই শরিয়া অভিজ্ঞ হতে হবে, মানে অন্তত যে বিষয়ে দাওয়াত দিচ্ছে সেই বিষয়ে তার জাগ্রত জ্ঞান থাকতে হবে, নতুবা তার দাওয়াতের সুফলের পরিবর্তে কুফলই বেশি পরিদিষ্ট হবে। আশা করি উত্তর পেয়েছেন। ওবিল্লাহি